আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতেছেন যে সুন্দর নদী, এটা হলো মেঘনা নদীর পাড়। দেখতে খুবই চমৎকার। কি অবাক হয়েছেন? হ্যাঁ, এটাই সত্য। এটা হলো মেঘনা নদীর পাড়, অনেক সুন্দর। বলা যায় যে মিনি কক্সবাজার। তো আপনারা ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় এসে দেখে যাবেন। অনেক সুন্দর জায়গা, এবং এই জায়গাতে মানুষ আসে হলো আপনার শুটিং করতে। অনেক সুবিধা আছে শুটিং এর জন্য, খুবই চমৎকার। আর হলো আপনার এই সাইডে যে দেখেন নৌকা, অনেকগুলো নৌকা থাকে, এগুলা সাগরে গিয়ে মাছ ধরে, ইলিশ মাছ, তারপরে বিভিন্ন আইটেমের মাছ ধরে। এক একটা মাছ আপনার অনেক বড় বড় হয়। যেমন এই গত বছর আমি দেখছিলাম, একটা ইলিশ মাছ 6.5 কেজি পর্যন্ত হয়েছে। তো অনেক বড় বড় মাছ পাওয়া যায়। যারা শুটিং করতে আসে তারা সেগুলো সহ দেখলাম যে শুটিং করে। এই যে দেখেন এই নদীটা, আমরা যেখানে আছি এখন বর্তমানে, এটা হলো একটা শাখা, মানে মেঘনার শাখা আমাদের এইদিকে ঢুকছে। মানে খাল বলে বা গাং বলে, আপনারা যেটাই বুঝেন আর কি, এরকম একটা। আর এই যে নৌকাগুলা দেখতেছেন, এগুলা এই শাখাতে আসে। এই যে দেখতেছেন ওই পিছনের দিকে, ওটা হলো একটা ব্রিজ, ওভার ব্রিজ, এই নদীর উপর দিয়ে এটা পার হতে হয়, অনেক বড় ব্রিজ। এই যেটা শাখা শাখা বলছিলাম, এই শাখাটার মধ্যে এই ব্রিজটা অবস্থিত, বুঝছেন? তো আপনারা আসলেই দেখবেন, অনেক সুন্দর জায়গা। আর আসলে আমি কখনো তেমন ভিডিও বানাইনি, আর তেমন একটা কিছু বুঝিও না, বুঝছেন? মিস্টেক হতে পারে বা ভুলভ্রান্তি হতে পারে। আমি তেমন হয়তো সাজায় গোছায় কথা বলতে পারি না। তবে এক কথায় হলো, মানে যেটা বলতে চাইছিলাম বা দেখাতে চাইছিলাম, নদীটা হলো অস্থির এক জায়গা। এই যে বাড়িঘর আছে, এদিকে অনেক বাড়িঘর ছিল, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে এই নদীর সাথে। তো এই নদী, এটা আপনার মনে করেন যে প্রতিনিয়ত ভাঙতেই থাকে, প্রতিনিয়ত নদী ভাঙতেই থাকে, প্রতিনিয়ত নদী ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে। আর এ ভাঙতে ভাঙতে দেখা গেছে মানুষের হাজার হাজার স্বপ্ন সব নষ্ট হয়ে গেছে। এই অঞ্চলটাতে প্রতিনিয়ত ভাঙতে থাকে। এইটা আপনার মনে করেন যে মানুষ কি পরিমাণ কষ্টে আছে। এক এক মানুষের 4 বার 5 বার 7 বার পর্যন্ত তারা ভাঙন পড়েছে। মানুষ বিরক্তিকর হয়ে গেছে, কিন্তু কি করার? তারা, যারা নদীর পাশে ছিল, তারা নদীর পাশ থেকে কোনো দিকে যাইতেছে না। কারণ হলো তাদের ব্যবসা বাণিজ্যটাই এই নদীর সাথে। ঘুম থেকে ওঠার পর রাতের অন্ধকার পর্যন্ত তারা এই নদীর সাথে সম্পর্ক, এই নদীর সাথে তাদের দিন রাত কাটে, যাদের স্বপ্ন এই নদী নিয়ে। আর প্রতিনিয়তই কিন্তু তারা, তাদের স্বপ্নটাও নদীর সাথে বিলীন হয়ে যায়। প্রতিনিয়তই হাজার হাজার মানুষ এই নদী দর্শনে আসে, নদী দেখার জন্য আসে, তাদের আনন্দ উল্লাসে বয়ে যায়। কিন্তু হাজার হাজার মানুষ প্রতিনিয়ত তাদের স্বপ্নটা ভেঙে, তাদের স্বপ্নটা হারায়, তারা আত্মচিৎকার করে। কেউ আনন্দে থাকে, কেউ বা কষ্টে বুক ভরা কষ্ট নিয়ে চলে। তো এটাই হলো কথা ভাই। এই নদীর সাথে যাদের সুসম্পর্ক, তাদের সম্পর্কটা একদিন মাটির সাথে, পানির সাথে চলে যায়। তারপরও কি করার, নদীর সাথে সম্পর্ক রাখতে হয়। কারণ এই নদীর সাথে তাদের ভাগ্যটা আল্লাহ পাক হয়তো লিখে রাখছে, তাদের রিজিক এই নদীর সাথে সম্পৃক্ত করে রাখছে হয়তো। যার জন্য তারা নদীর পার ছাড়া দূর কোথাও গিয়ে তারা বাড়িঘর করে না, জায়গা জমি কিনে না। এক একজন ব্যক্তি দেখা গেছে 4 5 বার 7 বার 10 বার, তার বয়সের মধ্যে 5 7 বার 10 বার পর্যন্ত ভাঙন পড়ে, তারপরও তারা নদী থেকে অনেক দূরে গিয়ে বসবাস করার চেষ্টা করেন। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি চায়, নদীর পাশে যত মানুষ আছে প্রত্যেকটা ব্যক্তি চায়, আমি এমনভাবে বাড়িঘর করি, যে এমন জায়গায় বাড়িঘর করি যেখান থেকে আমি প্রতিনিয়ত এই নদীতে আসতে পারি, এই নদীর সাথে আমি কাজ করতে পারি।
পিছনে যেগুলা দেখেন নৌকাগুলা, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা বাড়ি কোথায় আপনাদের? তখন তারা বলল বাড়ি আমাদের পাশে, তেমন দূরে না। এই আর কি। তো